এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের এই ব্লগটা করার একটা বিশেষ কিছু কারণ রয়েছে। তো আস্তে আস্তে চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আমি এদিকে স্নান ধান করে রেডি হয়ে বসে পড়েছি, আর এই যে এখন ননদকে সাজাতে বসে যাব। তো একে একে সবাইকে সাজাই, কেন সাজগোজ কি সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো, তার জন্য কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। এখন বাজে 12টা 20। তো আমি এখন রেডি হতে পারিনি, আর এই যে ননদের লোক, ওকে পুরো রেডি করে দিয়েছি। তো একবারে চলো, তারপর গিয়ে দেখাচ্ছি সবটা। আর এই যে দেখো, বাড়িতে তো সব অতিথিরা চলে এসেছে। এই যে ছোটদি, জামাইবাবু, এই যে ভাগ্নি, আর এই যে মা কালকে এসেছে যদিও। তো এই যে ওর মেকআপ ডান। কেমন হয়েছে দেখে সবাই জানিও। এখানে যদিও ঘরে অত লাইট নেই, তাই জন্য অত বোঝা যাচ্ছে না ভালো। হ্যাঁ, আর খুব তাড়াহুড়ো, তাই জন্য একদমই খুবই প্লেন ভাবে করা হয়েছে। এই যে তো এবার তোমরা আশা করি সবাই দেখে প্রথমেই বুঝতেই পেরে গেছো যে আজকে কি আছে। হ্যাঁ, গবলুর আজকে মামা ভাতের একটা বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। তো সেটার জন্যই এত সাজগোজ, এত আয়োজন। তো দেখো, এখানে কিন্তু সবাই চলে গেছিলো, যদিও আমি যাইনি, আমার ফোন চলে গেছিলো। তো এই জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এখানে দেখো, সবাই মিলে প্রথমে গবলুকে স্নান ধান করিয়ে নিয়েছিল, আর তার মধ্যে সবাই একটু ছবি টবিও তুলেছে। তবে আমি যেহেতু সবাইকে সাজিয়ে টাজিয়ে তারপর আমি সেজে গুজে এসেছি, তাই জন্য একটু লেট হয়ে গেছে আমার। তো তার আগেই স্নান ধান হয়ে গেছিলো। তো সেই জন্যই আমি যদিও ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম যে আমার যেতে অনেকটা লেট হবে, তো আমার ফোনে আর কিছুই ক্যাপচার করা থাকবে না, সেই জন্যই। তো যাই হোক, তারপর আমি ফাইনালি রেডি হয়ে তারপর চলে যাই। এখন বাজে 2:44। তো শেষমেশ এই যে আমি এতক্ষণে এসে হাজির হলাম, আর এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে বসে আড্ডা দিচ্ছে, আর সবার শেষে আমি এসে পৌঁছলাম। সকালে স্নান ধান তো কমপ্লিট করানো হয়ে গেছে সব। এখন এই যে এখন খাওয়ানোর জন্য সব আয়োজন চলছে, দুজনে মিলে সব রেডি করছে এখানে। এবার খাওয়া দাওয়ার জন্য বসা হবে। আর এই যে ছোট্টখাট্টো করে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এখানে ফ্যামিলি নিয়ে বসে আছি, ওই যে বাবু, মা, এই যে দিদি, জামাইবাবু আর আমি। আর এদিকে দেখো সারাক্ষণ দুষ্টু করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে রুমের ভেতর ঢুকে দেখি মা আর বাবা পাশাপাশি বসেছে, তার সাথে বাবার গবলুর টোপর আর মালা পরে বসেছিল। সেই জন্য সবাই মিলে হাসাহাসি চলছিল। এই যে এখানে সব মামাদের ভিড় লেগে গেছে, সব মামারা বসে গেছে এখানে, একসাথে খাওয়াবে গবলুকে। এখন কি বলছো মামি? সুন্দর লাগছে সবাইকে এক ফ্রেমে। ওই রিচুয়ালসে দেখো মুখ নাড়াচ্ছে না, বলে দিবি। সামনে করা হতো। সামনে দিকে রাখো তো দাদা, একটু সামনে দিকে রাখো তো। এখানে কিন্তু অনেক রকমের আইটেম নিয়েই বসে গেছিলো গবলুকে খাওয়াতে, আর সব মামাদের হাতে কিন্তু গবলু বেশ সুন্দরভাবেই খাচ্ছিল, কোনো কান্নাকাটি করছিল না। ও বেশ মজা পাচ্ছিল, নতুন কিছু স্বাদ পাচ্ছে সেই জন্য। তো যাই হোক, এইভাবে সমস্ত মামাদের হাতে খাওয়ার পর্বটা মেটে তারপর একে একে সমস্ত ফ্যামিলির সবাই মিলে ছবি তোলা হচ্ছিল। আর ছবি তোলার শেষেই কিন্তু এই সকালবেলার প্রোগ্রামটা শেষ হয়ে যায়। যেহেতু আবার সন্ধেবেলা প্রোগ্রাম রয়েছে, তাই সবাই তাড়াতাড়ি করে আবার বাড়ির জন্য বেরিয়ে পড়ি। তো আমার আজকের এই ভিডিওটা কিন্তু সবাই পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দুপুরবেলার প্রোগ্রাম সব শেষ, এখন যাচ্ছি সবাই মিলে বাড়ি।
সন্ধেবেলা আবার রেডি হয়ে চলে আসি লজে, আর এসেই ফুচকা আর কফি স্টল ছিল, তাই জন্য একটু ফুচকা টুচকা খেয়ে একবার একটু বসি গবলুর ওখানে, কারণ অনেক লোকজন আসছিল, সবার সাথে কথা বলছিলাম। আর তারপর কিন্তু বেশ রাত্রিও হয়ে যায়, তারপর একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার নিচে গিয়ে বসি, কারণ এখনও অনেক লোক আসার বাকি ছিল, তো সবার সাথে কথা বলছিলাম এই আর কি। চলে এসেছে আমাদের সম্পা দিদি না কাকিমা দিদি না ভালো লাগে সত্যি, কাকিমা বলতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। চলো এবার গল্প করছি একটু সবাই মিলে একসাথে। তো আমরা অনেকক্ষণ ধরেই এসেছি ঠিকই, কিন্তু কোনো ছবি টবি তোলা হয়নি। তো এই যে সবশেষে আমরা এই কদিন মিলে বসে গেছি একটু ছবি তুলতে, সবশেষে সুযোগ পেলাম আমরা একটু ছবি তোলা, তার ফাঁকা মাঠে বসেছি।